السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. عبس وتولى أن جاءه الأعمى وما يدريك لعله يزكى أو يذكر فتنفعه الذكرى أما من استغنى فأنت له تصدى وما عليك ألا يزكى وأما من جاءك يسعى وهو يخشى فأنت عنه تلاها كلا إنها تذكرة. আল্লাহ রাব্বুল আলামিনের যাবতীয় প্রশংসা, যে মহান আল্লাহ আমাদের সৃষ্টিকর্তা, আমাদের সব কিছুর মালিক, আমাদের অন্তরের আবর্তন বিবর্তন পরিবর্তনের মালিক, যে মুকাল্লিবুল কুলুব, যাকে ইচ্ছা আল্লাহ রাব্বুল আলামিন ভালোর দিকে তার অন্তরকে পরিবর্তন করে দেন। যখন সেই ব্যক্তি তার জন্য সচেষ্ট হয়, আর যেই ব্যক্তি চেষ্টা করে না তাকে আল্লাহ রাব্বুল আলামিন পরিবর্তন করেন না। যেমন আল্লাহ রাব্বুল সব কিছুর মালিক, তেমন প্রত্যেক সৃষ্টিকে আল্লাহ রাব্বুল আলামিন সীমিত একটা ক্ষমতা দিয়েছেন, যেই ক্ষেত্রগুলিতে সে নিজেও মালিক। সে নিজেকে চাইলে পরিবর্তন করতে পারে, এর জন্য চেষ্টা করতে পারে, তার এতটুকু ক্ষমতা দিয়েছেন। আল্লাহ মানুষকে পাথরের মতো করে সৃষ্টি করেননি, বরং মানুষের মধ্যে একটা ক্ষমতাও আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, যদিও সেটা সীমিত ক্ষমতা। সালাত এবং সালাম নাযিল হুফি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যিনি মানব জাতিকে হেদায়েতের জন্য সর্বাত্মক চেষ্টা করেছেন জীবনে। আমাদের তাফসীর ধারাবাহিক চলছে জুজে আম্মা বা আম্মা পাড়ার। আমাদের দেশের মানুষেরা আম্মা পাড়াকে একটু হালকা করে আমপাড়া বলে। আমপাড়া না, আসলে আম্মা ইয়াতাসাআলুন থেকে শুরু হয় এই জুজটি, পার্টটি। আর জুজকে ফার্সি ভাষায় পাড়া বলা হয়, বুঝছেন না? পাড়াটা কিন্তু ফার্সি ভাষা। পাড়া মানে অংশ, পাড়া মানে পার্ট, পাড়া মানে জুজ। আরবিতে জুজ, ইংলিশে পার্ট, হ্যাঁ, বাংলায় অংশ, বাংলায় পাড়া। কি বলতে বাংলায় পাড়া, ফার্সিতে পাড়া। ফার্সিতে পাড়া, জি হ্যাঁ। উর্দুতে টুকরা, যদিও পাড়াটা ফার্সির প্রভাব আছে উর্দু ভাষার উপর, জি হ্যাঁ, কিন্তু উর্দুতে টুকরা। এই জন্য কোনো কিছুকে ভেঙে চূর্ণ বিচূর্ণ টুকরো টুকরো করলে পাড়া পাড়া করে দিয়ে, জি। কিন্তু বাংলার উপরে এত প্রভাব পড়েছে ধর্মীয় ক্ষেত্রে ফার্সির, যে নামাজ বুঝে সালাত বুঝে না, হ্যাঁ, দুরুদ বুঝে সালাত আলা নবী বুঝে না, রোজা বুঝে সম সিয়াম বুঝে না, হা করে তাকাইবে, ঠিক না? এরকম বহু শব্দের ক্ষেত্রে এরকম পাড়া বুঝে, জুজ বুঝে না, জি। আমপাড়া বুঝে কিন্তু জুজে আম্মা বুঝে না, জি। বোঝার চেষ্টা করুন। বলার উদ্দেশ্য হচ্ছে আরবি ইসলামিক পরিভাষাগুলি বোঝার চেষ্টা করেন। একজন আরবিয়ানকে যদি বুঝাইতে হয়, তাহলে আপনি আম্মা পাড়া বললেও বুঝবে না, আমপাড়া বললেও বুঝবে না, হা করে তাকাবে যে কী বলছে আদা, হ্যাঁ। কিন্তু জুজে আম্মা যদি বলেন। আমপাড়ার তৃতীয় সূরার তাফসীর আজকে হবে সূরাতু আবাসা। তা দিয়ে শুরু করব, সময় যদি আমাদের কাছে থাকে তো তারপরে সূরাটিরও তাফসীর ইনশাআল্লাহ তাআলা শেষ করব। আল্লাহ যেন তৌফিক দান করে। আল্লাহ বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম। আবাসা ওয়া তাওয়াল্লা, এই হচ্ছে প্রথম আয়াত। এই আয়াত থেকে শুরু করে 10টি আয়াত, ফাআনতা আনহু তালাহা, এই পর্যন্ত। আর যদি কেউ বলে কাল্লা ইন্নাহা তাযকিরা, তবু চলবে। 10টি অথবা 11টি আয়াতের সম্পর্ক হচ্ছে বিশেষ একটি ঘটনার সাথে, যেই ক্ষেত্রে তাফসীরকারগণ, তাফসীরবিদগণ সকলে একমত, কারণ ঘটনাটি
সহি হাদিসে রয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রখ্যাত সাহাবী, অন্ধ সাহাবী আব্দুল্লাহ বিন উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা। এই হচ্ছে এই আয়াতগুলি নাজিল হওয়ার প্রেক্ষাপট বা শানে নজুল। শানে নজুল মানে নাজিল হওয়ার কারণ, প্রেক্ষাপট। কোন প্রেক্ষাপটে, কী কারণে, কি অবস্থায় নাজিল হয়েছে শানে নজুল। সব আয়াতের শানে নজুল নেই, বরং অধিকাংশ আয়াতের শানে নজুল নেই। বিধিবিধান আল্লাহর ধারাবাহিক, যখন যেটা প্রয়োজন মনে করেছেন বর্ণনা করেছেন, অথবা কোনো কাহিনী যখন প্রয়োজন মনে করেছে উপদেশমূলক নাজিল করেছেন। কিন্তু অনেকগুলি আয়াত রয়েছে বা সূরা রয়েছে যেগুলির কি রয়েছে, শানে নজুল বা সাবাবে নজুল রয়েছে। আরবরা সাবাবে নজুল বুঝে, নাজিল হওয়ার কারণ, আর আমাদের দেশের মানুষরা শানে নজুল কথাটি বুঝে, অথচ দুটোই আরবি শব্দ। একটা আমাদের দেশের মানুষরা বুঝে। ঘটনা কি ছিল এটা আপনাদের সামনে বর্ণনা করি। ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি তার তাফসীরে বর্ণনা করেছেন, সেখান থেকেই তুলে ধরি। বলছেন যে যাকারা গায়রু ওয়াহিদ মিনাল মুফাসসিরিন, অনেক তাফসীরকারগণ উল্লেখ করেছেন যে আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়াওমান ইউখাতিউ বাযা উযামায়ে কুরাইশ ওয়া কাদ তামা ফি ইসলামিহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো একদিন কুরাইশদের বড় বড় নেতৃস্থানীয় ব্যক্তিদের সাথে ইসলাম সম্পর্কে, ইসলামের দাওয়াত নিয়ে কথা বলছিলেন, আলোচনা করছিলেন, মজলিসে ছিলেন। আর আশা করছিলেন যে আজকে মনে হয় এদেরকে বুঝিয়ে নিতে পারবো, আর এই নেতাগুলিকে আমি আজকে মুসলিম বানিয়ে নিতে পারবো। ফাবাইনামা হুয়া ইউখাতিবু ইউনাজিহি ইয আকবালা ইবনু উম্মে মাকতুম। এই কথোপকথন চলছিল, তাদের সাথে কথা বলছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হঠাৎ করে এসে পৌঁছিলেন সাহাবী আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওয়া কানা মিম্মান আসলামা কাদিমান, প্রথম যুগেই ইসলাম গ্রহণ করেছিলেন এই সাহাবী মক্কায়। ফাজাআলা ইয়াসআলু রাসূলুল্লাহ, অন্ধ মানুষ তো তার দেখে না যে কি চলছে না চলে। চোখ থাকার একটা ফায়দা আছে, যে এখন হয়তো খুব ব্যস্ত আছেন, আমার দিকে দেখছেন না বা খেয়াল করছেন না, তো থামি একটু পরে কথা বলবো। আবার এটা অনেকের হুঁশও থাকে না, কথার উপর কথা বলা শুরু করে চোখ থেকেও। অনেকের এই চোখ আছে কিন্তু অন্তর্দৃষ্টি নেই, আছে না? অনেকে কথা বলছেন, চলতে আছে, ওর মাঝখানে কথা বলা শুরু করে। আমাদের আঞ্চলিক ভাষা হলে কথার মাঝে কাঁঠাল ভাঙা। কথা বলছে, গল্প করছে, আর ওই সময় যদি কাঁঠাল হচ্ছে জাতীয় ফল, যদি ভেঙে দেওয়া হয় বাঙালির সামনে, তো কাঁঠাল খাবে না, ও কথা বলবে। কথা বুঝছেন না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যস্ত ছিলেন, ওটা না খেয়াল করে অন্ধ মানুষ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোনো দিনই বিষয়ে জিজ্ঞাসা করা শুরু করেছেন। ওয়ায়ুলিহু আলাইহি, একবার নয় বারবার করে বলছেন ইয়া রাসূলুল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এড়িয়ে যাচ্ছেন, ভ্রুক্ষেপ করছেন না, জবাব দিচ্ছেন না, কথায় ব্যস্ত আছেন। আবার বলছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। তো এইরকমভাবে তিনি বারবার করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৃষ্টি আকর্ষণ করছিলেন। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনোযোগী হয়েছিলেন কাফেরদের হেদায়েতের জন্য, যে যদি পারি এদেরকে হেদায়েত করতে, জাহান্নাম থেকে উঠিয়ে নিয়ে আসতে। জি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্নে উঠে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি এই অন্ধ মানুষকে তুচ্ছ মনে করে অমনোযোগী হয়েছেন? হাসা ওয়াকাল্লাহ, কখনো না। জি, যদি এটা কেউ বুঝে যে ওকে ছোট মনে করে বা গরিব মনে করে, আর এরা সব আমির ওমরা সব নেতা মাথা, তাহলে এটা হচ্ছে একটি ভ্রষ্টতা, এটা ভুল ধারণা। জি, এটা কখনো করেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জি, কখনো এটা করেননি। অবশ্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উদ্দেশ্য ছিল যে বৃহৎ স্বার্থ, এই লোকগুলিকে একটু পরে পাওয়া যাবে না, সব কাফের বেদিন, আর তারপরে বড় বড় নেতা, এরা সব সময় বসবেও না, কথা বলতেও চাইবে না। এখন শুনছে তো কথা বলেই চেষ্টা করি, দেখি একে তো সবসময় পাবই, দেখেন নিয়তে পার্থক্য হয়ে গেল। এইরকম যদি কেউ করে তো কোনো দোষের বিষয় তেমন না, তেমন দোষের বিষয় নয়। তারপরও আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু এই কাফের নেতাগুলির ভাগ্যে হেদায়েত রাখেননি,
হেদায়েত হবেন। আল্লাহ জানছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো জানছেন না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আশাই মেহনত করছেন। এই জন্য এই আয়াতগুলি নাযিল হয়েছে। তাহলে একজন দায়ীর সামনে যে জানে না যে কি হেদায়েত হবে আর না হবে, যদি একজন খাস লোক নিয়মিত ধরেন ইসলাম শিখতে আসে যে কোনো জায়গায়, প্রতিষ্ঠানে, ইসলামী সেন্টারে ও কোথাও, আর ওর ক্ষেত্রে একটু অমনোযোগী হয়, আর আরেকজন জীবনে আসে না, এই পেয়েছি, দেখি যদি একে একটু সংশোধন করে নেওয়া যায় এর ভ্রান্ত আকিদাগুলি অথবা এর যে ফরজ ওয়াজিবে ঘাটতি ইত্যাদি, তো এটা এমন কোনো দোষের বিষয় নেই, কারণ ভালো নিয়ত। কিন্তু যদি এখানে ইন্নামাল আমালু বিন্নিয়াত নিয়ত থাকে, এই তো সাধারণ মানুষ, অশিক্ষিত মানুষ, গরিব মানুষ, আর এ হচ্ছে একবার ডাক্তার ইঞ্জিনিয়ার পেয়েছি, অথবা পেয়েছি একবারে কোনো একটা দলের জেনারেল সেক্রেটারি, সভাপতি সাহেব, অথবা বা বিশাল কোনো পুঁজিপতি, নেতা মাথা, সেই জন্য তার গুরুত্ব দিচ্ছি, তো অবশ্যই গুনার কাজ, অবশ্যই গুনার কাজ। কথা বুঝতে পারছেন না? জি, কারণ আল্লাহ রাব্বুল যে কোনো আমলের ফলাফল দেন নিয়তের ওপর। ইন্নামাল আমালু বিন্নিয়াত ওয়ালাকিন ইউআখিযুকুম বিমা কাসাবাত কুলুবুকুম। আল্লাহ তোমাদের পাকড়াও করবেন তোমাদের অন্তরের কর্মের ওপর। অন্তরে কি ধরনের আপনার কর্ম ছিল, নিয়ত ছিল। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাবছিলেন যে এই লোকটি যদি এখন একটু থেমে যায়, পরে এর জবাব দিচ্ছি, এই করেছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে এই মর্মে আর একটু বর্ণনা রয়েছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওর দিকে ভ্রুক্ষেপ করেননি। ফাজা আলান নবী সাল্লাল্লাহু আলাইহি ইউরিজু আনহু ওয়া ইউকবিলু আলাল আখার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবনে উম্মে মাকতুম অন্ধ ব্যক্তির দিক থেকে মুখটা ফিরিয়ে নিচ্ছিলেন, আর ওই দিকে মনোযোগী হয়ে কথা বলছিলেন। একটু বিরক্তিও বোধ করেছেন যে বারবার করে কেন একটা কথা বলছে, থেমে যাও, একটু বিরক্তি বোধ করেছিলেন এবং বিমুখ হয়েছিলেন, অন্যদিকে মুখটা ফিরিয়েছিলেন। এই দুটো কথাকে কোরআনের ভাষায় আবাসা ওয়াতাওয়াল্লা দিয়ে ব্যক্ত করা হয়েছে। বিরক্তি বোধ করা আর মুখটা ফিরিয়ে নেওয়া। অন্যের দিকে মুখ ফিরাচ্ছিলেন মানে কাফের নেতাদের দিকে, যাতে আবু জাহাল ছিল, উতবা ছিল, শাইবা ছিল, রাবিয়া, বড় বড় নেতা এরা, যে কাফেরদের, যে সবগুলি নেতা প্রায় হালাক হয়েছে, ধ্বংস হয়েছে বদরের যুদ্ধে। সুবহান আল্লাহ জানছেন, কিন্তু নবী জানছেন না যে এরা আমার বিরুদ্ধে লড়াই করার জন্য আসবে আর জাহান্নামের ইন্ধন হবে, আর এদের মৃতদেহগুলিকে নিক্ষেপ করা হবে বদরের কূপে। কিছু জানছিলেন না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কারণ তার কাছে গায়েবের কোনো চাবি ছিল না, তখন জানানো হয়নি, হেদায়েতের আশায় ছিলেন তিনি ওদের। কিন্তু আল্লাহ জানছেন সাত আসমানের ওপর থেকে, আরো আজিম থেকে, যে এরা হেদায়েত হবে না, এদের দুর্দশা এরকম হবে। ফাফি হাযা উনজিলাত, এই মর্মে নাজিল হয় আবাসা ওয়া তাওয়াল্লা। জি, তিরমিজি তো এই হাদিসটি রয়েছে। যাই হোক, বলছেন আল্লাহ রাব্বুল আলামিন আবাসা ওয়া তাওয়াল্লা, তিনি ভুরু কুঞ্চিত করলেন। এটা ভারী বাংলা, তাই না? একটু হালকা বাংলা আর একটা নেন। মুখ ভার করলেন। এবার বুঝলেন তো? মুখ ভারী করা বুঝলেন তো না? কেউ কথা বলছে আপনি একটু মুখ ভারী করলেন, জি, মনটা একটু বেজার প্রকাশ করলেন। জি, আবাসা বিরক্তিবোধকে বোঝানো হয়েছে আবাসা দিয়ে, ভুরু কুঞ্চিত করলেন। আবাসা ইয়াবেসু ফি ওজহিহি, কারোর সাথে দেখা হইলে ভুরু কুঞ্চিত করা। কারণ বিরক্তিবোধ হলে মানুষের ভুরুগুলো কুঞ্চিত হয়, হয় না? হয় না? এরকম হয়? হ্যাঁ, জি হ্যাঁ, ঠিক। ওয়াতাওয়াল্লা, এবং বিমুখ হলেন, মুখটা ফিরিয়ে নিলেন অন্যদিকে, বিরক্তিবোধ করলেন আর অন্যদিকে মানে মনোযোগী হইলেন ওই কাফেরদের দিকে। আল্লাহ বলছেন কে হলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেন হইলেন? আনজা আহুল আমা, যেহেতু তার কাছে একজন অন্ধ ব্যক্তি এসেছিল। ওমা ইউদরিকা, হে নবী তুমি কি বুঝো, কি জানো? ওমা ইউদরিক, আদরা ইউদরি মানে হচ্ছে জানানো, আর কা তুমি, তোমাকে কে জানাবে বা কি বা জানো তুমি? তুমি কি বা জানবে? যদি আল্লাহ আল্লাহু ইয়াজ্জাক্কা, হতে পারে এই অন্ধ ব্যক্তি আত্মশুদ্ধি করবে।
পরিশুদ্ধ হবে এই ব্যক্তি নিজের নফসের তাজকিয়া, নিজের নফসকে, নিজেকে অপবিত্রতা থেকে, পাপাচার থেকে পবিত্র করতে চায়। সহজ ভাষায় তাজকিয়া, সে আত্মশুদ্ধি করবে। আও ইয়াযাক্কারু, অথবা সে উপদেশ গ্রহণ করবে। তাযাক্কারা, ইয়াতাযাক্কারু মানে হচ্ছে উপদেশ গ্রহণ করা, আর যিকরুন মানে হচ্ছে উপদেশ। যাকারা ইয়াযকুরু উপদেশ, জি জিকির, ওখান থেকে উপদেশ, জিকির বলা হয় উপদেশকে। ইন্না নাহনু নাযালনা যিকরা, আমি উপদেশ নাযিল করি, কোরআন হচ্ছে উপদেশ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহ হচ্ছে, হাদিস হচ্ছে উপদেশ। কোরআন সুন্নাহকে জিকির বলা হয়েছে। আর তাযাক্কুর মানে হচ্ছে উপদেশ নেওয়া, আর তাজকির মানে হচ্ছে উপদেশ দেওয়া। তাহলে আরবি গ্রামে জানলে খুব সুবিধা, আর না জানলে কোরআন সুন্নাহ বুঝতে বড় অসুবিধা আছে। কি বলতে কি বলবেন, আজকাল অল্প জেনে যারা বেশি কথা বলে তাদের অবস্থাটা এইরকম। আজকাল অনলাইনের যুগে, গুগল শেখের যুগে, যারা কোনো শেখের কাছ থেকে ইলম না হাসিল করে, কোনো আলেমের কাছ থেকে ইলম হাসিল না করে কিছু ইসলাম চর্চা করছে, ওরাই হচ্ছে তাদের বড় গুরু ওস্তাদ। বা নিজে নিজে ও শুধু গুগল ওস্তাদ ধরেই শুধু মানে ফতোয়া দেওয়া শুরু করেছে, তাদের ভুল ভ্রান্তি বেশি হবেই হবে। কারণ সে তাজকির, জিকির আর তাযাক্কুর মানে পার্থক্য করতে পারে না। কিন্তু একজন যে কোরআন সুন্নাহ বুঝার মতো, সে পার্থক্য করতে পারে। ইয়াযাক্কারু আসলে ছিল ইয়াতাযাক্কারু। আও ইয়াযাক্কারু, অথবা সে উপদেশ নেবে। এই অন্ধ ব্যক্তি তোমার কথা শোনে, আর এরা উপদেশ নেবে না, এই কাফের নেতারা। ফাতানফাহু যিকরা, যখন সে উপদেশ গ্রহণ করবে, নেবে, তার জন্য উপকারী হবে এই উপদেশ। তোমার উপদেশ তার জন্য উপকারী হবে, ফলপ্রসূ হবে, তাকে লাভবান করবে। ফাতানফাহু। আম্মা মান ইস্তাগনা, পক্ষান্তরে যেই ব্যক্তি বেপরোয়া হলো, যারা বেপরোয়া হলো। ইস্তাগনা মানে বেপরোয়া হওয়া, অমুখাপেক্ষী হওয়া। ইস্তেগনা মানে, ইস্তেগনার একটা তাফসীর এটা, যে বেপরোয়া, পরোয়া করে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ও শুনলো, এক কান দিয়ে শুনে আর কান দিয়ে বের করে দিল। কাফের নেতারা এরা বেপরোয়া, অমুখাপেক্ষী। এরা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আর তার দাওয়াতের, কোরআন সুন্নাহর, আল্লাহর ওহীর মুখাপেক্ষী নয়, মানবে না এরা, অমুখাপেক্ষী, বিমুখ এরা। একটা তাফসীর আম্মা মান ইস্তাগনা। আর একটা তাফসীর হচ্ছে গিনা থেকে হচ্ছে ইস্তাগনা। গিনা মানে সচ্ছলতা, গিনা মানে সচ্ছলতা, গিনা মানে হচ্ছে অভাবমুক্ত হওয়া। তাহলে আম্মা মান ইস্তাগনা, পক্ষান্তরে যারা সচ্ছল ব্যক্তি, যারা অভাবমুক্ত, যারা ধনাঢ্য ব্যক্তি, মান ইস্তাগনা। আল্লাহ বলছেন, যাদেরকে দেখলে যে সব নেতা মাথা আর এরা অভাবমুক্ত সচ্ছল ব্যক্তি মক্কার, ফাআনতা লাহু তাসাদ্দা, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি তাদের ক্ষেত্রে মনোযোগী হচ্ছ। তাসাদ্দা, তাসাদ্দা মানে কারো পেছনে পড়ে যাওয়া, লেগে যাওয়া তার পেছনে, লেগে যাওয়া। এখানে মনোযোগী ভাব অর্থ এটি, কিন্তু তাসাদ্দা সাদ্দা মানে কারো পিছু লেগে যাওয়া। পিছু লেগে যাওয়া বিভিন্ন রকম হয়। কাউকে বোঝানোর জন্য ওর পিছে লেগেছেন, অথবা কেউ ভিক্ষা করার জন্য পিছে লাগে না। আজকাল দাড়িওয়ালা দেখলে রাস্তাঘাটে ফকির পিছে লেগে যায়। যার দাড়ি যত বড় দেখবে তত বেশি আপনার পেছনে ভিক্ষুক লাগবে। যারা দাড়িওয়ালা তারা বুঝে বেশি, ঠিক কিনা? জি হ্যাঁ। আরে ভাবাই জানে যে ভিক্ষুক সুস্থ, 25 বছর 30 বছর বয়স, গাড়িতে বসতে যাচ্ছে, এই সেন্টার থেকে নেমে এসে হাজির, রাস্তায় হাঁটছে, সালাম আলাইকুম, ই চাওয়া সালাম। আজকাল একটা নতুন সালাম উঠেছে, আরব দেশে পাওয়া যায়, ওটা ভিক্ষা করা সালাম। জীবনও সালাম দেবে না, কিন্তু ভিক্ষা করার জন্য সালাম দেবে। এসে বলবে এনা মাফি আক্কেল, খাইনি, মিথ্যু, কত খাবে সে, সারাদিন চাইছে এরকম করে। জি, কেউ 10 রিয়াল, কেউ 5 রিয়াল, কেউ আরও বেশি 50 দিচ্ছে, কেউ দিচ্ছে না। পেশা এটা। তাসাদ্দা, পেছনে লেগে যায়। আর অনেকে কাপড় ধরে টানাটানি শুরু করে, দেশেও দেখেছি ওইরকম। ভালো মানুষ দেখলে কাপড় ধরে টানতে শুরু করে, যতক্ষণ কিছু না দেবেন ছাড়বে না। জি হ্যাঁ, আপনার মুখের সামনে হাত ধরবে এরকম করে, না দিলেও হাত হটাইবে। তাসাদ্দা না মানে হচ্ছে কারো পেছনে পড়ে যাওয়া। জি,
শত্রুতার জন্য উঠে পড়ে লাগা, পিছনে পড়া, ওই ক্ষেত্রেও তাসাদ্দা ব্যবহৃত হয়। তার ক্ষেত্র বিশেষে তখন অর্থ পাল্টে গেল। এখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাসাদ্দা ওজামায়ে কোরাইশের বড় বড় নেতাদের পেছনে পড়েছেন, মানে মনোযোগী হয়েছেন তাদের ক্ষেত্রে, যে দেখি পারি কিনা এদেরকে হেদায়েত করতে। এই লোকগুলি যদি হেদায়েত হয়ে যেত, একটার কারণে গোটা বংশ তাদের হেদায়েত হয়ে যাবে। একজন হেদায়েত হলে গোটা মক্কার লোক হেদায়েত হয়ে যাবে। আবু জাহল হেদায়েত হয়ে গেল, ঠিক না? নিয়তটা ভালো ছিল, আশাও ভালো ছিল। তারপর আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে বেশি জানেন, এবং আল্লাহ রাব্বুল আহকামুল হাকিমিন, তার কথায় আদেশ নিষেধ সবচেয়ে বেশি হেকমা এবং প্রজ্ঞা রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন সেটাকে পছন্দ করেন নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হালকাভাবে, সুন্দরভাবে সতর্ক সাবধান করেছেন, ওয়ামা আলাইকা আল্লাহ ইয়াজ্জাক্কা, তোমার কোনো দোষ নেই। ওমা আলাইক, আজকালকার আরবরাও এই ভাষাটা কিন্তু ব্যবহার করে। কারো ক্ষেত্রে যদি বলেন যে অমুক তো এইরকম বলছে, মা আলাইক আমিন, ওর কোনো পরোয়া নাই, এই ক্ষেত্রে ব্যবহার করে মা আলাইক। ওমা আলাইকা, তোমার কোনো দোষ নেই, তোমার ওপর কোনো কিছু বর্তাবে না, মানে কোনো দোষ হবে না তোমার। আল্লাহ ইয়াজ্জাক্কা, এই কাফের নেতারা যদি আত্মশুদ্ধি না করে, বড় নেতা বলে ভাবছো, এরা বড় অভাবমুক্ত ধনী, সেই জন্য ভাবছে এদের হেদায়েতের কথা। ওমা আলাইকা, তোমার কোনো দোষ নাই, কোনো ক্ষতিও করতে পারবে না। আল্লাহ ইয়াজ্জাক্কা, যদি আত্মশুদ্ধি না করে, এরা যদি ঈমান ইসলাম গ্রহণ না করে, এরা যদি হেদায়েত না হয়, কোনো ক্ষতি করতে পারবে না তোমার। ওমা আলাইকা আল্লাহ ইয়াজ্জাক্কা। ওয়াম্মা মান জাআকা ইয়াসআ, পক্ষান্তরে যে তোমার কাছে আসলো, কাকে সম্বোধন করছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ সম্বোধন করছে, হে নবী তোমার কাছে আসলো সে ইয়াসআ, ছুটে। ইয়াসআ মানে দৌড় দিয়ে আসা, ছুটে আসা। সে বাহ্যিক দৌড় দিয়ে আসা একটা, আর আভ্যন্তরীণ দৌড় দেওয়া, দুটোতে পার্থক্য আছে, কিন্তু দুটোকে সা বলা যেতে পারে। সায়ুন মানে আসলেই দৌড় দিচ্ছেন আপনি, মানে স্পিডটা আপনার চলার বেশি। মসজিদের দিকে যদি এইরকম দৌড় দিয়ে আসেন, তো সওয়াবের কাজ প্রশংসিত না অপছন্দনীয়, নিন্দিত, নিষিদ্ধ? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের দিকে একামত হয়ে গেছে, নামাজ শুরু এসে যেন দৌড় দিয়ে আসতে নিষেধ করেছেন। ভালো কাজ নয় যে দৌড় দিয়ে রাকাত ধরার জন্য, রুকু ধরার জন্য এক শ্রেণীর লোকেরা একেবারে ছুটে মরিয়া উঠে পড়ে গেলেও দাঁত মুখ ভেঙে যাবে ওর। এরা মূর্খ, এরা যারা দৌড় দেয়। নিষেধ আছে, ফালা তাতুহা তাসাউন, মসজিদে এইরকম দৌড় দিয়ে আসবে না, ঝাঁপিয়ে আসবে না। ওয়াতুহা ওয়ালাইকুম সাকিনা, মসজিদে আসবে তোমরা সাকিনা, প্রশান্তির সাথে, ধীর স্থিরভাবে, নর্মাল যেটা চলবে। তাহলে এটা নিষেধ। শারীরিকভাবে দৌড় দেওয়া, বাহ্যিক দৌড় দেওয়া এটা নিষেধ, কিন্তু আভ্যন্তরীণ দৌড় দেওয়া প্রশংসিত। আভ্যন্তরীণ দৌড় দেওয়া কি? মসজিদের ক্ষেত্রে সজাগ থাকা, সালাতের সময় টাইম টেবিলের ক্ষেত্রে সজাগ থাকা, আজানের ক্ষেত্রে সজাগ থাকা। আজান হয়ে গেছে, কম্পিউটার ছাড়ো, কাজ ছাড়ো, ডিউটি ছাড়ো, দোকান বন্ধ করো, কাস্টমার ছাড়ো। লাভ হইলো, লস হলো, কাস্টমার ছুটলো, এসে গেছে, এটা সেরেই নি, এটা কাস্টমার চলে এসেছে সেলুন, এটা সেরে নি, যাক 5 টাকা 10 টাকা হবে, ও জামাত গেল পরে পড়ে নেব। অনেক নামাজিরা এরকম কাজ করে না। আভ্যন্তরীণ মানে প্রচেষ্টা এবং আপনার দৌড়ঝাঁপ অবশ্যই থাকতে হবে। তো এই লোকটি দৌড় দিয়ে এসছে, মানে একবারে বাড়ি থেকে দৌড় দিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসছে, শারীরিকভাবে না, জরুরি নয়, কিন্তু মনের দিক থেকে সে ছুটে এসেছে, ঝাঁপ দিয়ে এসছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাবো, শিখবো, জানবো। জি হ্যাঁ, আগ্রহী এক কথাই। ও আম্মা মান জাআকা ইয়াসআ, যেই ব্যক্তি হে নবী তোমার কাছে আসলো, পক্ষান্তরে যেই ব্যক্তি তোমার কাছে আসলো, ইয়াসা ছুটে, মনোযোগী হয়ে, ওয়াহুয়া ইয়াখশা, এবং সে ভয়ও করে আল্লাহকে, আল্লাহর ভয় অন্তরে নিয়ে, আল্লাহর ভয় তাকে তোমার কাছে পৌঁছিয়েছে বা নিয়ে এসেছে। ফান্তা আনহু তালাহা, তার থেকে তুমি মশগুল হয়ে যাচ্ছ, তার থেকে তুমি অমনোযোগী হচ্ছ। তালাহা লাহুন থেকে, লাহুন মানে খেলা হয়, লাহুন মানে ব্যস্ত হয়ে যাওয়া হয়, জি, অমনোযোগী হওয়া। জি, ফান্তান হতালা, কাল্লা, কশ্চিন কালো, এটা ঠিক নয়।
কোশ্চিন কালো এরকম কাজ করবে না, যা করেছে এটা করিও না। নেতা দেখে তাদের দিয়ে বেশি মনোযোগী হওয়া, আর গরিবকে উপেক্ষা করা, অন্ধকে উপেক্ষা করা, অথবা চাকচিক্য দেখে ছুটা, না না এরকম কাজ করবে না। এটা শুধু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে না, আমাদেরকে বলা হয়েছে তেলের মাথায় তেল ঢালা। এটা তো আমাদের স্বভাব, তাই না? যে খেয়ে হজম করতে পারেন না, রোগের শেষ নেই, ওর এত খায়, এত ভালো ভালো খায়, তাই না? ওকেই দাওয়াত খাওয়ায়, গরিবকে কে খাওয়ায়? ঠিক না? জি, কাল্লা কোশ্চেন কালো, এটা উচিত না। ইন্নাহা তাযকিরা, নিশ্চয়ই এই কথাগুলি যে আয়াত, ইন্নাহার বলতে বোঝানো হয়েছে এই যে কথাগুলি দিক নির্দেশনা দেওয়া হলো আবাসা ওয়া তাওয়াল্লা থেকে, এগুলি হচ্ছে তাযকিরা, উপদেশ, এগুলি হচ্ছে নসিহত তোমার জন্য এবং তোমার উম্মতের জন্য, মানব জাতির জন্য। কাল্লা ইন্নাহা তাযকিরা, এটা একটা তাফসীর। কাল্লা ইন্নাহা এখানে শুধু এই আয়াতগুলিতে সীমিত করব না, ইন্নাহা তাযকিরা। একটা তো বললাম যে এই বিষয়টি, যে বিষয়টি নিয়ে আলোচনা, কি সতর্কীকরণ আল্লাহর পক্ষ থেকে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি করলেন? সতর্ক সাবধান করলেন। এটি হচ্ছে তাযকিরা, উপদেশ তোমার জন্য, মানব জাতির জন্য। আর একটা হচ্ছে ইন্নাহা, মানে ইন্না আয়াতিল কোরআন, কোরআনের সমস্ত আয়াত শুরু থেকে শেষ পর্যন্ত, সূরা ফাতিহা থেকে সূরা নাস পর্যন্ত, এই সবগুলিকে বোঝানো হয়েছে যে কোরআনে কারীম হচ্ছে তাযকিরা, উপদেশ। কোরআনে কারীম হচ্ছে উপদেশ, এটাও হতে পারে। ফামান শাআ যাকারাহু, সুতরাং যার ইচ্ছা হবে সে উপদেশ গ্রহণ করবে, নেবে, সেটাকে স্মরণ করবে, মানে স্মরণ করে তা থেকে উপদেশ নেবে। এখানে ফিরে যাই শুরুতে একটু, আর একটু গভীরভাবে দেখেন লক্ষণীয় বিষয়। এবং কোরআনে কারীমের অলংকার আর বাকভঙ্গিমা, সুন্দর বাকভঙ্গিমা আল্লাহ রাব্বুল আলামিন শিখিয়েছেন, আদব কায়দা শিখিয়েছেন। এবং বিশেষ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইরকমই যে কোনো মান্যবর ব্যক্তি, আপনার বাপ মা, আপনার মুরব্বীরা, আপনার ওস্তাদ, আপনার শ্বশুর শাশুড়ি, দাদা দাদি, নানা নানি, যে কোনো বুজুর্গ ব্যক্তি হোক, সম্ভ্রান্ত ব্যক্তি হোক, তাদের ক্ষেত্রে কীরকম শ্রদ্ধা রাখা উচিত। অথচ আল্লাহ রাব্বুল আলামিন সম্বোধন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, মাবুদের সম্বোধন, যিনি রব, রবের সম্বোধন আব্দ গোলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, ঠিক কিনা? তো যেভাবে ইচ্ছা সেইভাবে সতর্ক সাবধান করতে পারে, যেভাবে ইচ্ছা সেইভাবে তম্বি করতে পারে, যেভাবে ইচ্ছা সেইভাবে সংশোধন করতে পারে, ঠিক কিনা? অসুবিধা নাই। তারপরেও দেখেন ভাষা বলার তরিকা আমাদেরকে শেখানোর উদ্দেশ্যে এখানে কিভাবে বলা হয়েছে। প্রথম আয়াতটাতে দেখেন আবাসা ওয়া তাওয়াল্লা। আবাসা মানে কি বললাম? দেখি কতটা এতক্ষণ শুনে মনে আছে। আবাসা মানে ভোর কঞ্চিত করলো, আর না হয় মুখ ভার করলো, ঠিক না? কে? কোন এক ব্যক্তি, যার নাম এখানে উল্লেখ করেন, কোন এক ব্যক্তি ভুরু কঞ্চিত করলো, ওয়া তাওয়াল্লা, আর মুখটা ফিরিয়ে নিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝে গেছে, বুঝার লোক বুঝে গেছে, ঠিক কিনা? যারা বুঝার সে বুঝে গেছে। আপনাদের মধ্যে কারো যদি এরকম স্বভাব থাকে, বুঝার লোক বুঝে গেল, ঠিক কিনা? কিন্তু যদি বলি আপনি কাজটা ভালো করলেন না, মুখ ভার করলেন, কথা বললাম তো, বা অমুক কথা বললো তো, আর আপনি মুখটা ফিরিয়ে নিলেন, জি, কষ্ট বেশি লাগলো না? কষ্ট লাগলো, ঠিক না? এখানে গায়েব করি, থার্ড পারসন গ্রামার বুঝেন? ইংরেজি গ্রামার বুঝেন না বাংলা বুঝেন? দেখেন না আরবি বুঝেন। মোতাকাল্লিম ফার্স্ট পারসন, মুখাতাব সেকেন্ড পারসন, তাই না? যাকে সম্বোধন করে বলছেন কাকা, তুমি, তোমরা, আমি, আমরা, ফার্স্ট পারসন মোতাকাল্লিম। আর সে, তিনি, তারা, এটা হচ্ছে গায়েব। আবাসা ওয়া তাওয়াল্লা, গায়েব করে সে ভোর কঞ্চিতি করলো, মুখ ভার করলো, মুখটা ফিরিয়ে দিল। আর তারপরে একটু এগিয়ে যান, কি জন্য এই কাজ করেছিল? কারণ তার কাছে একজন অন্ধ লোক এসেছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝতে পারলেন যে আমাকে সতর্ক সাবধান করা হইল, সেই লোক আমি, সেই লোক আমি। তারপর আল্লাহ বলছেন ওয়া মা ইউদরিকা, এখানে হাজির করে দিলেন, মুখাতাব সেকেন্ড পারসনে চলে আসলেন, যে গায়েব থেকে খেতাবে সম্বোধন,
অমায়ুদ্রে নবী তুমি কি জানো, তুমি বললেন না সে কি জানে, বললেন কি আগের গিয়ারে বলতেন সে কি জানে, যে হতে পারে ও আত্মশুদ্ধি করবে, তাই না? তারপরে সবগুলিতে দেখেন আন্তা আলাইকা যা আকা আন্তা আনহতালাহা, সবগুলি আন্তা কা, ঠিক না? জি হ্যাঁ। পরে যখন উপদেশগুলি দিচ্ছেন তখন তুমি, হ্যাঁ তুমি তুমি তোমার এইরকম করে বলছেন, কিন্তু প্রথমখানে কি বললেন? গায়েব করি যে কোনো এক ব্যক্তি এই কাজ করল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রে প্রথম 1 নম্বরে একজন মুমিনের শ্রদ্ধা সম্মান সবচেয়ে বেশি থাকতে হবে আল্লাহর পরে। আর তারপরে বড়দের ক্ষেত্রে আপনি ছেলেকে যেভাবে বলবেন, স্ত্রীকে যেভাবে বলবেন, আর সেই লাঠি দিয়ে সতর্ক সাবধান করেন, বা সেই তরিকাতে আপনি সতর্ক সাবধান করবেন বা কোনো হুকুম করবেন, মাকে, হ্যাঁ বাপকে, দাদা দাদিকে, না কখনো না। অবশ্যই পার্থক্য হবে। আপনি আপনার সাথী সঙ্গীতের সাথে যেভাবে কথা বলছেন সেভাবে আপনার ওস্তাদের সাথে ওইভাবে আপনি সমাদর করবেন? জি না না না, এটা কোরআন শিখাই নাই। কাল্লা ইন্নাহা তাযকিরা ফামান শাআ যাকারা ফি সুহুফি মুকাররামাহ। এই যে উপদেশ বাণী কোরআনে কারীম, এটা কোথায় রয়েছে? ফি সুহুফি মুকাররামাহ, সম্মানিত পত্র সমূহে রয়েছে। সাহিফাতুনের বহুবচন হচ্ছে সোহফ। জি জি, সম্মানিত লিপিগুলিতে রয়েছে। জি সাহিফা, জি অর্থাৎ সুরক্ষিত ফলকে লৌহে মাহফুজে রয়েছে। কোরআনে কারীম কোথায় লেখা আছে? লৌহে মাহফুজ। বাল হুয়া কোরআনুম মাজিদুন ফি লৌহে মাহফুজ, সূরাতুল বুরুজে রয়েছে। লৌহে মাহফুজে সেটা রয়েছে, সেখান থেকে এই উপদেশগুলি নাজিল হচ্ছে জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। মারফুআতি মুতাহহারা, যেগুলি হচ্ছে মর্যাদাপূর্ণ। মারফুয়া, রাফা মানে উঠানো, হ্যাঁ ওপরে করা। তো মারফুআতুন মানে যেগুলি হচ্ছে কি সুউচ্চ মর্যাদাপূর্ণ। মুতাহহারাতিন আর পুত পবিত্র, জি যেগুলি পবিত্র। এক তো সেগুলি সর্বোচ্চ স্থানে রয়েছে, এমন স্থানে লৌহে মাহফুজে রয়েছে যেখানে কোনো মানুষ জিন পৌঁছিতে পারে না, কোনো মানুষ শয়তান জিন শয়তান পৌঁছিতে পারে না, সেখানে কোনো গণকের হাত পৌঁছিতে পারে না, সেখানে কোনো জ্যোতিষীর জ্ঞান পৌঁছিতে পারে না, যেখানে কোনো ইবলিশ শয়তান তার চেলা পৌঁছিতে পারে না। মারফুয়া, মোতাহার এবং পাক পবিত্র এইসব মন্দ শক্তি থেকে, মানুষ শয়তান জিন শয়তানের শক্তি থেকে। কারণ আকাশের সংবাদ জিন শয়তানরা কিছু কান লাগিয়ে শুনে নিয়ে আসার চেষ্টা করে জমিনে, আর গণক জ্যোতিষীদের কানে কুটুর কুটুর করে গিয়ে বলে যে আগামীতে এই হবে, আগামীতে এই হবে, আগামীতে পাকিস্তানের প্রধানমন্ত্রী অমুক হবে। এক পীরনি বলছে, ও কি করে গায়েব জানলো? ওকে ওই জিন শয়তানের ওপর থেকে কিছু ওহি করেছে, কিছু কানে, আর না হইলে অনুমান ভিত্তিক বলেছে। আর আমরা যেমন আমের গাছ থেকে ঢেলা মেরে আম পাড়তাম, 2-4-5টা ঢেল মারলে 2-4টা তো পড়বে, 1-2টা মিস যাবে, আর যার যেমন নিশানা ভালো ওই রকম কাজ হবে, ঠিক কিনা? তো ওই রকম, জি হ্যাঁ। আর মূর্খ জাহেল বদাকিদায় বিশ্বাসী, শিরকি কুফরিতে বিশ্বাসী, মন্ত্র তন্ত্র, আর যারা এইসব জ্যোতিষীদের আর গণকদের কথায় বিশ্বাসী, কুফরি আকিদায় আর ইসলামী আকিদায় কোনো পার্থক্য নেই, ইসলামের কোনো জ্ঞান নেই, তারা বিশ্বাস করছে তোমার গরু হারিয়ে গেছে অমুক জায়গায়, তোমার ছেলে হারিয়ে গেছে অমুক জায়গায় চলে গেছে, হ্যাঁ আমি দেখলাম আমার বিদ্যা বুদ্ধি দিয়ে, বিশ্বাস করছে আর শির কুফরি করে ইমান হারাচ্ছে। মোতাহারা পাক পবিত্র, সেখানে কোনো শক্তির হাত পৌঁছে না। বেআইদি সাফারা, আইদি ইয়াদুনের বহুবচন, ইয়াদ মানে হাত, আর সাফারা সাফিরের বহুবচন। সাফারা কিসের বহুবচন? সাফিরের। জি সাফির মানে হচ্ছে দূত। সাফির মানে রসুল মানেও দূত হয়, আর সাফির মানেও দূত হয়। আজকালকার অ্যাম্বাসেডার রাষ্ট্রদূতকে কি বলে জানেন? সাফির বলে। রাষ্ট্রদূতকে, যে দূত ব্যক্তি, ওকে কি বলে? সাফির বলে। আর অ্যাম্বাসিকে কি বলে? সাফারা বলা হয়। যে বেআইদি সাফারাতিন, তাহলে সাফির মানে দূত হলো, আর বহু বচন হচ্ছে সাফারা। দূতগণের হাতে সেগুলি, মানে দূতগুলির মাধ্যমে সেটা
আসে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে। এই দূত বলতে জিবরাইল আলাইহিস সালামকে বোঝানো হয়েছে আর তার সহযোগী মালায়েকাকে বোঝানো হয়েছে। জি, সাফারা অন্যান্য ফেরেশতা মালায়েকাদের বোঝানো হয়েছে। তারা হচ্ছে আল্লাহর দূত, জি, আল্লাহর সফির, আল্লাহ রসুল। তারা রসুল মিনাল মালাইকা, রসুল মিনাল মালাইকা। জি জি, জাইলিল মালাইকাত রসুলান। জনগণ বুঝেছে শুধু নবী রসুলগণ রসুল, নবী রসুলগণ মানুষের রসুল, মানুষের হেদায়েতের জন্য সরাসরি মানুষের কাছে এসে তারা হেদায়েতের কথা বলবেন, আসমানের কথা, ওয়াহির কথা বলবেন। এরা হচ্ছে মানুষের রসুল। আর ফেরেশতাদের মধ্যেকার রসুলের কথা কোরআনে কারীমে আল্লাহ সূরা ফাত জাইলিল মালাইকাতে রসুলান, আল্লাহ মালায়েকাদের মধ্যে থেকে কি করেছেন? রসুল, দূত বানিয়েছেন। উলি আজনিহাতিন, যারা বেশ কিছু ডানা পাখা বিশিষ্ট, তাদের ডানা রয়েছে, কারো কম কারো বেশি। জি, জিবরাইল আলাইহিস সালামের 600 ডানার কথা সেই হাদিসে রয়েছে। তাহলে এই কোরআনে কারীম লৌহে মাহফুজ থেকে নেমে আসে কার মাধ্যমে? হ্যাঁ, দূতদের মাধ্যমে। সেই দূতেরা কেমন? তাদের হাতে এগুলি থাকে, কোনো হাত ওখানে জিন শয়তান পৌঁছিতে পারে না। কেরামিন কারিমের বহু বচন, যারা বড়ই সম্মানিত। বারারাতিন, বররুনের বহু বচন, যারা বড়ই নেক সৎ। জি হ্যাঁ, ফেরেশতারা নেক। জি হ্যাঁ, কেরামিন বারারা, এই শব্দগুলি একটি হাদিসে রয়েছে। কোরআনে কারীমের আলেম, হাফেজ, কারি, খাদেম এবং কোরআনে কারীম তেলাওয়াতের সাথে সাথে এবং তার অর্থ বোঝার সাথে সাথে কোরআনে কারীমের যারা অনুসারী, যারা বাস্তবায়ন করে, আমল করে, তাদের প্রশংসা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মাহিরু বিল কোরআন মা সাফারাতিল কিরামিল বারারা। যারা কোরআনে কারীমের পারদর্শী, মাহির, তারা মা সাফারাতিল কিরামিল বারারা, তারা ওই সমস্ত দূতদের সাথে অবস্থান করবে যারা আল কিরাম সম্মান। এই সাফারা শব্দ আসলে এখানে এসছে না, ওই হাদিসও সাফারা আসলে। জি হ্যাঁ, সাফারা কারা? ফেরেশতা দূতেরা। আল কিরাম, এখানে কিরামিন বারারা এসছে, ওই হাদিসও এসছে কিরাম, যারা সম্মানিত, ওই সম্মানিতদের সাথে হবে যারা কোরআনের পণ্ডিত, যারা কোরআনের যারা মাহের তারা। জি, আল বারারা নেকদের সাথে, সৎদের সাথে হবে, সৎ ফেরেশতাদের সাথে হবে। তাদের জায়গা হবে সেই দিন জান্নাতে এই সম্মানিত ফেরেশতাদের সাথে, যারা সাফারা, কেরাম, বারারা, যারা কোরআন ভালো পড়তে পারে এবং কোরআন ভালো বুঝে, কোরআনের প্রতি ভালো আমল করে, কোরআনের দিকে ভালো দাওয়াত দেয়। পারফেক্ট যেটা হইল, যতটা কমবে ততটা মর্যাদা কমবে। আর যারা কোরআন পড়ে কিন্তু কষ্ট হয়, কোরআন বুঝে কিন্তু খুব কষ্ট করেই বুঝে, কিছু বুঝে কিছু বুঝতে পারে না। ওয়াল্লাযী ইয়াকরাউল কোরআনা, আর আরেক শ্রেণী লোক যারা কোরআন পড়ে, ওয়া হুয়া আলাইহি শাক্কুন, ওয়া ইয়াতাতাউ ফীহি, আর কোরআন পড়ে তো উচ্চারণ সহি শুদ্ধ করতে পারে না, বড়ই কষ্ট। ইয়াতাতাউ ফীহি মানে তোতলামি করে, শুদ্ধ উচ্চারণ করতে পারে না। ওহু আলাইহি শাক্কুন, চেষ্টা করে কিন্তু বড়ই কঠিন হয় ওদের জন্য উচ্চারণ করা। ছোট থেকে কোরআন শুদ্ধ করে পড়ে নাই, যার ফলে ও জবান আর ঘুরতে চায় না। আরবি ভাষা ও না মাতৃভাষা, আর মাতৃভাষা ছোটোতে পড়েনি, হয়তো বড় হয়ে পড়ছে, জিভা ঘুরছে না, হয় কি হয় না? চেষ্টা করে উচ্চারণ ঠিক করতে পারছেন না। ছোট থেকে যারা করে নিয়েছে ব্যাস একেবারে ফুল পারফেক্ট। বড় হয়ে সংশোধন করা বড়ই মুশকিল। জি হ্যাঁ, শক কঠিন। ফালাহু আজরান, যারা কষ্ট করে কোরআন পড়বে, কষ্ট করে কোরআন বুঝবে, তাদের জন্য দ্বিগুণ নেকি রয়েছে। সুবহানাল্লাহ। একটা হচ্ছে কোরআন তেলাওয়াতের, কোরআন পড়ার আর তরজমা বোঝার চেষ্টা করার নেকি, আর একটা হচ্ছে কষ্ট করার নেকি। দ্বিগুণ নেকি। তাহলে এ দ্বিগুণ পেল, আর ওই যারা কোরআনের পণ্ডিত তারা তাহলে কম পেল নাকি? ওরা তো ওর অনেক ওপরে চলে গেছে, ফেরেশতাদের সাথে তাদের অবস্থান হয়ে গেছে। শুধু এটা ভাবে না যে এরা দ্বিগুণ পেল তো ওরা মনে হয় একগুণ, না, ওরা আরও ওপরে। এরাই যদি নিচের যারা কোরআন পড়ুয়া তারাই যদি এই 2 গুণ পায়, তাহলে যারা কোরআনের মাহেরিন, যারা পারদর্শী পণ্ডিত, তারা কত পাবে আল্লাহর কাছে আল্লাহ ভালো জানেন। আল্লাহ যেন আমাদেরকে বঞ্চিত না করেন। কুতিল আল ইনসানু মা আকফারাহ। এখন আল্লাহর বলছেন এই মানব জাতি সম্পর্কে, আর অধিকাংশ লোকই হচ্ছে অকৃতজ্ঞ, আর বিশেষ করে যারা কাফের এবং কাফেরদের অনুসারী, সেই পথের পথিক। জন্মসূত্রে মুসলিম হইলেও নামে মাত্র মুসলিম, আকিদা আমলে, কাজে কর্মে, ফরজ অজেবের হেফাজতে, আরাম নাজাজ থেকে বাঁচার ক্ষেত্রে
মুসলিমদের পথের পথিক না, আম্বিয়া রসুলদের পথের পথিক না, সৎ লোক নেক লোকদের পথের, সলেহীন সিদ্দিকিনদের পথের পথিক না, তারা কাফের বেদিনদের পথের পথিক, ওই পথে চলে তারা। তাদের সম্পর্কে আল্লাহ বলছেন কতিলাল ইনসানো। কতিলা দুটি তাফসীর করা হয়েছে, একটা হচ্ছে লয়ে না, মানুষের অভিশাপ হোক, এটা অর্থ। তবে এর চাইতে বেশি সহি তাফসীর অধিকাংশ মুফাসসির বলেছেন কতিলা মানে হালাকা, হালাকাল ইনসানো, মানুষের সর্বনাশ হোক। অর্থাৎ বেদিন, কাফের বেদিন বিধর্মী যারা আল্লাহর সাথে সঠিক সম্পর্ক রাখে না, আল্লাহর সাথে দিনের সাথে সম্পর্ক শিরক বিদআতের সম্পর্ক রাখে, আর না হলে নামে মাত্র সম্পর্ক রাখে, মসজিদের মুসলিম, ফরজ ওয়াজিবের কোনো পরোয়া নাই, অথবা আসলেই কাফের হয়ে থেকে গেল। কতিলাল ইনসান, এইরকম মানুষ ধ্বংস হোক। আল্লাহ বলছে কেন ধ্বংস হোক? মা আকফারা। মা আকফারারও দুটো তাফসীর রয়েছে, একটা হচ্ছে মা ইস্তিফহামিয়া, জিজ্ঞাসামূলক, আর একটা হচ্ছে মা তাআজ্জুবের জন্য, কোনো বিস্ময়কর বা আশ্চর্যজনক বিষয়কে প্রকাশ করার জন্য। মা তাআজ্জুবেরও সেগাতে মা আহসানাহু আহসান বেহি, তাআজ্জুবের দুটো সেগা আছে আরবি গ্রামারে, নাহুর গ্রামারের কিতাবে। তো এখানে মা আকফারা, কতই না অকৃতজ্ঞ, আরে কতই না খারাপ লোক। অবাক হওয়ার জন্য বলি না, আশ্চর্য হওয়ার ক্ষেত্রে বলি না আমরা, কত খারাপ, মানে খুব খারাপ, তাই না? জি, অবাক হওয়ার জন্য বলি মা আকফারা, কতই না অকৃতজ্ঞ। সেই জন্য ধ্বংস হোক যারা অকৃতজ্ঞ, নাশকরগুজার, এইরকম মানুষ ধ্বংস হোক, আল্লাহ বলছে। দ্বিতীয় তাফসীর হচ্ছে মা হচ্ছে ইস্তিফহাম, জিজ্ঞাসার জন্য, মা আকফারা, সেই রকম মানুষ ধ্বংস হোক। জি, মা আকফারা, তাকে কে কুফরি করতে উদ্বুদ্ধ করলো, কে কুফরি করতে তাকে প্ররোচিত করলো? মা আকফার, আইয়ু শাইইন আকফারা, কোন বিষয়, কোন বস্তু তাকে কাফের বানিয়ে দিল? জি, মা আকফারা, আইয়ু শাইইন আকফারা। মিন আইয়ি শাইইন খালাকাহ, মানুষকে এখন চিন্তাশীল হইতে বলছেন। কোন বস্তু থেকে আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন একটু চিন্তা করুক। জবাবে আল্লাহ বলছেন তোমরা জানো না, আমি বলি। আল্লাহ বলছেন মিন নুতফাতিন খালাকাহ, শুক্রবিন্দু থেকে, একটা শুক্রবিন্দু থেকে আল্লাহ, বরং শুক্রবিন্দুর একটা লক্ষ লক্ষ শুক্র কীট রয়েছে, একটা শুক্র কীট দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। মিন নুতফাতিন খালাকাহ, শুধু সৃষ্টি করে ছেড়ে দেননি, ফাকাদ্দারা, অতঃপর কি করেছেন? সুপরিমিত করেছেন, সব কিছুর পরিমাণ নির্ধারিত করেছেন। আয়ুর পরিমাণ, রুজির পরিমাণ, সুস্থতার পরিমাণ, সমস্ত কিছুর পরিমাণ, সমস্ত কিছুর পরিমাণ আল্লাহ রাব্বুল আলামিন। হায়াত, মত, স্থান, শিক্ষা, কাজকর্ম, ভালো না মন্দ। জি, এই মর্মে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসটা শুধু স্মরণ করিয়ে দিই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মানুষ 40 দিন এক অবস্থায় থাকে মায়ের গর্ভে, তারপরে দ্বিতীয় 40 দিন এই হয়, তৃতীয় 40 দিনে, 3 40-এ কত হয়ে যায়? 120 দিন। ফায়ুমারু বিআরবা'i কালিমাত, তখন 4টা কথা নিয়ে ফেরেশতা এসে হাজির হয়ে যায়। 4টা বিষয় তকদিরের ক্ষেত্রে, তার তাকদিরে ওমরি, তার আয়ুর, পুরো আয়ুর তকদির লেখা হয়। এই হচ্ছে সুপরিমিত করা, সুঠাম করা। সুপরিমিত করার আর একটা দিক আছে, দৈহিক গঠনের দিক থেকে আল্লাহ সুঠাম করেছেন, এমন সুন্দর করে দেখতে ভালো লাগছে, তাই না? দুটো চোখ আল্লাহ দিয়েছেন, দুটো কান দিয়েছেন, দুটো নাকের ছিদ্র দিয়েছেন, দুটো হাত দিয়েছেন, দুটো পা দিয়েছেন, এক এক পায়ে কতটা করে আঙ্গুল সবার জানা আছে। যদি বেশি করে দেন, কারো যদি 3টা চোখ থাকে ভালো লাগবে দেখতে, এখানে এখানে 3 চোখ দিয়ে দেখছে ভালো লাগবে, এখানে আর একটা চোখ পিছনেও দেখতে পারে, ক্ষমতা তো তার বেশি, দেখতে ভালো লাগবে। সুবহানাল্লাহ, যত ভালো হলে ভালো, তত ভালো করে আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। জি, নাককে এখানে না দিতে এইখানে দিতেন। জি, সুবহানাল্লাহ। জি, হাতের আঙ্গুল 6 আঙ্গুল মানুষ দেখেছি, দেখতে খারাপ লাগে। অনেকে বিয়ে করে না, বাছাবাছি করে, ওই 6টা আঙ্গুল আছে, ও বিয়ে করবো না বা বিয়ে দেবো না। সুম্মা সাবিলা ইয়াসসারা, অতঃপর রাস্তা সহজ করে দিয়েছেন। মানুষকে সৃষ্টি করার পরে কি করেছেন? রাস্তা
সহজ করে দিয়েছেন। এই রাস্তা সহজ করারও দুটো তাফসীর আছে। একটা হচ্ছে মাতৃগর্ভ থেকে ভূমিষ্ঠ হওয়ার রাস্তাকে সহজ করে দিয়েছেন। আল্লাহ যদি মাতৃগর্ভে রেখে দিতে, তোকে বের হইতে দেবো না, 10 মাস পুরা হয়ে যাচ্ছে, ও বের হইতেই পারে না, হয় না, পেন উঠেই না, মায়ের প্রসব বেদনায় উঠে না। জি হ্যাঁ, গেল সিজার করা, বলছে বাচ্চা মারা গেছে, শেষ। আল্লাহ যদি আপনাকে আমাকে তাই করে দিতেন, তো কোথায় দুনিয়া দেখতেন, আর কোথায় অহংকার করার সুযোগ পেতেন, আর কোথায় কুফরির সুযোগ পেতেন আপনি? হে কাফের, হে বেদিন, জি, কোথায় পাপ করার সুযোগ পেতেন আপনি? চিন্তা করুন আপনি। সুম্মা সাবিলা ইয়াসসারা, রাস্তা সহজ করে দিয়েছেন নির্গমনের, পৃথিবীতে আসার। আল্লাহু আকবার, সহজভাবে নিয়ে এসছেন, সুস্থ করে নিয়ে এসছেন। আবার ধীরে 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 আল্লাহর বড় করেছেন। যখন যে ওজনটা থাকা উচিত, সেই ওজনটা সেই সময় থাকলে আপনি সুস্থ, না হলে 3 মাস বয়স, 6 মাস বয়স, আর যদি 20 কিলো 25 কিলো হয়ে যান, ডাক্তার বলছে অসুস্থ ছেলে। ওজন বেশি হলেও অসুস্থ, ওজন কম হলেও অসুস্থ, ঠিক না? গ্রোথ বেশি হইলেও অসুস্থ, গ্রোথ কম হইলেও অসুস্থ। জি, কত রাস্তা সহজ করেছেন আল্লাহ রাব্বুল আলামিন। এটা একটা সহজ করার রাস্তা। আর একটা রাস্তার কথা, দ্বিতীয় তাফসীর আয়াতের, সেটা হচ্ছে মানুষকে আল্লাহ সৃষ্টি করে গবাদি পশুর মতো ছেড়ে দেননি, হিংস্র পশুর মতো ছেড়ে দেননি, বরং আল্লাহ রাব্বুল আলামিন তার হেদায়েতের জন্য এই যে সাবিল মানে সিরাতে মুস্তাকিম, জান্নাতের রাস্তাকে ইয়াসসারাহু, সহজ করে দিয়েছেন। জান্নাতের রাস্তা সন্ধান করে তলাশ করার জন্য সহজ করে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। জ্ঞান দিয়েছেন, আকলে সালিম, সুস্থ মস্তিষ্ক, সুস্থ বিবেক বিবেচনা, যা দিয়ে অনেক ক্ষেত্রে আমরা সিদ্ধান্ত নিতে পারি। সত্য কথা বলা ভালো, মিথ্যা বলা হারাম, মানুষের উপকার করা ভালো, ক্ষতি করা মন্দ, বুঝি না? জি হ্যাঁ, এরকম বহু কথাই বুঝি, বহু কথাই বুঝি যা ইসলামে স্বীকৃত, ইসলামে আছে, ইসলামের বিধিবিধান। আর অনেক ক্ষেত্রে জ্ঞান অত দূর পৌঁছবে না, কিন্তু জ্ঞানের দৌড় সীমিত। সুতরাং সেখানে এই জ্ঞানকে সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন ওহীর বিধান নাযিল করেছেন, কোরআন ও হাদিস নাযিল করেছেন। কোরআন ও হাদিসটা সঠিক করে বুঝিয়ে দেওয়ার জন্য যুগে যে আম্বিয়া রাসূলগণকে আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছেন। সুম্মা সাবিলা ইয়াসসারা, জান্নাতের রাস্তাকে সহজ করে দিয়েছেন। এইভাবে জান্নাতের রাস্তাকে সহজ করে দিয়েছেন। যদি আমাকে আপনাকে আল্লাহ বোধ শক্তি না দিতেন যে মায়ের মাঝে আর স্ত্রীর মাঝে পার্থক্য কি, এই বোধ শক্তি দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। আপনার বোন আর আপনার স্ত্রীর মাঝে পার্থক্য কি, আপনার স্ত্রী আর আরেকজন বেগানা মহিলা এর মাঝে পার্থক্য কি, সেটা জ্ঞান দিয়ে উপলব্ধি করা হোক। আর যদি জ্ঞান কাজ না করে, তো শরীয়তের বিধান, নেকাহ বিয়ে করা সওয়াবের কাজ, সহবাস স্ত্রীর সাথে সব নেকির কাজ, আর জেনা করা হচ্ছে বড় কাবিরা গুনাহ। জি হ্যাঁ, সুম্মা সাবিলা ইয়াসসারা, জান্নাতের রাস্তাকে সহজ করে দিয়েছেন, জাহান্নামের রাস্তা থেকে বেঁচে থাকা সহজ করে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহু আকবার, আল্লাহ শুকরিয়া আদায় করেন, বড় আলহামদুলিল্লাহ। জন্মসূত্রে মুসলিম, আল্লাহ মুসলিম ঘরে পয়দা করেছেন, রাস্তা সহজ করে দিয়েছেন। হিন্দুর ঘরে পয়দা হলে দেখতেন গোটা বংশ খুন করার জন্য রেডি হয়ে যেত। তুই মুসলমান হবে, সেই ক্ষেত্রে আপনার যদি ঈমান মজবুত না হয়, তাহলে সেখানে পদস্খলন অবশ্যই ঘটে যেত। মরি আর বাঁচি, আমি জান্নাতকে হারাবো না, জাহান্নামে যাব না আমি, এটা কয়জন হইতে পারে? এইরকম ঝুঁকি কয়জন নিতে পারে? জি হ্যাঁ, কয়জন এই ঝুঁকি নিতে পারে? আমার আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক থাক আর না থাক, আল্লাহর সাথে, রবের সাথে আমার সম্পর্ক থাকতে হবে, স্রষ্টার সাথে আমার সম্পর্ক ঠিক থাকতে হবে। মানুষের সাথে সম্পর্ক ভালো হইলো না মন্দ হইলো, ওটা পরের বিষয়। আগের বিষয় আমাকে যিনি এই দুনিয়ায় পাঠিয়েছেন তাকে চিনি কিনা, তার সাথে সম্পর্ক আমার ভালো কিনা। কথা বুঝছেন না? বুঝছেন না? জি হ্যাঁ, বিদাতিরা বিদাতের জন্য বাধ্য করছে, গ্রামবাসীকে রাজি করবেন। হ্যাঁ, বিদাতি হুজুরকে রাজি করবেন, আপনি বাপ দাদা বিদাতি তাদেরকে রাজি করবেন, পরিবার বংশধরকে রাজি করবেন, না রবকে রাজি করবেন? সুম্মা সাবিলা ইয়াসসারা, বহু লোকের জন্য আল্লাহ রাস্তা সহজ করে দিচ্ছেন। যাক, এরা অসন্তুষ্ট হোক, আল্লাহ আমার উপর রাজি হয়ে যাক, ঠিক কিনা? আরেকজনের জন্য করেননি, আপনার সাথে ও ভালো, ভাই পারবো না, আমি এত ঝুঁকি নিতে পারবো না, সবাই অসন্তুষ্ট আমার পরিবারের, জি, ওদের তরিকাতেই থাকে, আবু তালেবের মতো। জি, যদিও আপনাদেরকে ভালোবাসি, রাসূলুল্লাহ আবু তালেব ভালোবাসতেন, কিন্তু ইসলামে আসার তৌফিক হয়নি। ওইরকম অনেকে আছে, বেদাতি ঘরে থেকে গেল, ঝুঁকি নিতে চাইল না, মহব্বত করে, কথাগুলি আপনাদের ভালো লাগে, কিন্তু মানতে পারছি না দেশে গিয়ে, ঠিক না? জি, রাস্তা সহজ হলো না ওর জন্য।
আপনার জন্য আল্লাহ রাস্তা সহজ করে দিয়েছেন জান্নাতের। বলুন আলহামদুলিল্লাহ। সুম্মা আমাতাহু, অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে মৃত্যু দান করেন। এতেও হিকমত রয়েছে, নাহলে জালেমের বিচার হইতো না। সারা জীবন যদি জালেম বেঁচে থেকে যেত তো জুলুম করতেই থাকতো, সারা জীবন মজলুম বেঁচে থাকতো তাহলে পুরোপুরি তার সুবিচার কায়েমের কোনো দিন হইতো না, আর আল্লাহ কোনো সুবিচার হইতো না। সুতরাং এমন একটা দিন হইতে হবে যেই দিন জালেম হাজির হবে, মজলুম হাজির হবে, ন্যায়কারী হাজির হবে, অন্যায়কারী হাজির হবে, সৎ হাজির হবে, অসৎ হাজির হবে, আর সবার সামনে বিচার হবে। এটাই হচ্ছে সুস্থ মস্তিষ্কের কথা, যে একদিন সুবিচারের দিন কায়েম হওয়া উচিত, যেটা ইয়াউমুল কিয়ামা, হাসরের দিন। এই জন্য মৃত্যু মানুষের, যে মৃত্যুর পরে যে সেই দিন আসতে পারে। আকবারা, মরণের পরে যদি হিংস্র পশুর মতো বন জঙ্গলে মরে পড়েই থেকে যায়, পোকামাকড়ে খেয়ে নেয়, অন্য পশুতে খেয়ে নেয়, ঠিক না, গরু মরে পড়ে আছে মাঠে, আর জি কুকুর শিরগালিতে টানা হাঁচড়া করছে। মানুষকে যদি ওইরকমভাবে আল্লাহ ফেলে রেখে দিতেন, এই সম্মানিত সৃষ্টি কত লাঞ্ছিত অপদস্থ হইতো, আর কত আবহাওয়া দূষিত হইতো, পরিবেশ কত খারাপ হয়ে যেত, কত দুর্গন্ধ ছড়াইতো। তার জন্য আল্লাহ কি করলেন? কবরের ব্যবস্থা, দাফন কাফনের বিধান দিলেন। আকবারা, আল্লাহ তাকে কবরস্থ করার ব্যবস্থা করলেন, যে কবরে দাফন করি। সুম্মাইযা শাআ আনশারা, অতবার যখন আল্লাহ চাইবেন পুনর্জীবিত করবেন, ছেড়ে দেবেন না। মরে গেলে, এক্সপায়ার হয়ে গেলে আর কিচ্ছু হবে না, না 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 না, আযাব শুরু হয়ে গেছে এখন থেকেই। আর এই আযাব দিয়ে আল্লাহ ক্ষান্ত হবেন না, কারণ এই দিয়ে তোমার পুরো যে অপরাধের বদলা তুমি পাওনি, সুতরাং সেখানে হাজির হইতে হবে সেই বিচার দিবসে, ইয়াউমুদ্দিন, ইয়াউমুল জাযা। আর সেখানে দুটো স্থান রয়েছে, জান্নাত জাহান্নাম, সেই দিন নির্ণয় হবে। জি। ফাকবারা সুম্মা ইযা শাআ আনশারা, অতঃপর যখন আল্লাহ চাইবেন পুনর্জীবিত করবেন মানুষকে। কাল্লা লাম্মা ইয়াকযি মা আমারা, কোশ্চিন কালেও এটা নয় যে মানুষ পুনর্জীবিত হবে না, মানুষের কোনো বিচার হবে না, মানুষকে আল্লাহ হাজির করবে, এমনটা নয়। লাম্মা ইয়াকযি মা আমারা, আল্লাহ যা নির্দেশ করেছেন মানুষ এখন পর্যন্ত তা পালন করে নাই। এটা একটা তাফসীর। আল্লাহ নির্দেশ করেছেন, আমারা মানে আমারাহুল্লাহ, আর লাম্মা ইয়াকযি মানে মানুষ বান্দা তা এখনো পূরণ করে না। যেই উদ্দেশ্যে আল্লাহ তোমাকে সৃষ্টি করেছেন সেই উদ্দেশ্যকে তুমি এখনো বাস্তবায়ন করতে পারো নাই। করতে থাকো, আবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিকাল ইয়াকিন, মরণ পর্যন্ত ইবাদত চালিয়ে যাও। তাহলে আল্লাহ যে উদ্দেশ্যে সৃষ্টি করেছেন, যে নির্দেশ দিয়েছেন, সেই নির্দেশের ওপর আমল হবে। লাম্মা ইয়াকযি মা আমারা, এটা একটা তাফসীর। আর একটা তাফসীর করেছেন, একটু সূক্ষ্মভাবে বুঝতে হবে, দ্বিতীয় তাফসীর। আজকের তাফসীরে প্রায় অনেকগুলি আয়াতে কিন্তু দুটো দুটো করে তাফসীর বললাম। এটা যারা বেশি বুঝে, অ্যাডভান্স মনে রাখতে পারে, আয়ত্ত করতে পারে, তাদের জন্য তো বড় উপকারী। আর যদি একবার প্রাথমিক লেভেলে থাকেন তাহলে আজকে মুশকিলই লাগছে বুঝতে, নাকি না? বুঝছেন, অন্তত বুঝার সময় বুঝে নিচ্ছেন, তারপরে ধারণ ক্ষমতা থাকলে রাখবেন। আর না হলে মানুষের ব্রেন হচ্ছে জমির মতো, হাদিস আছে, জমি 3 প্রকার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বোঝা গেছে না? জি হ্যাঁ, ওই 3 প্রকারের জমির মতো মানুষের ব্রেন বুদ্ধি। জি। কোনো জমি পানি ধরেও রাখতে পারে, আকাশের বৃষ্টির পানি, আর ফসলে দিতে পারে। আর কোনো জমি এত নিচা যে পানি তো ধরে রাখতে পারে কিন্তু ফসল দিতে পারে না, ফলন দিতে পারে না। আর কোনো জমি এত উঁচা, এত টিলা যে সেখানে যতই বৃষ্টি হোক না কেন সব গড়ে চলে যায় চারিদিকে, অন্যকে পানি পৌঁছা দেয় কিন্তু নিজে কিছুই ধরে রাখতে পারে না। মানুষও এরকমই ঠিক। দ্বিতীয় তাফসীরটা শুনেন, বলছেন যে এখানে আমর মানে হচ্ছে আমরে কওনি, সৃষ্টিগত আল্লাহর নির্দেশ। আল্লাহর বিধানগত নির্দেশ হচ্ছে আল্লাহর বিধিবিধান পালন করা, আগের তাফসীর। আল্লাহ যা নির্দেশ করেছেন মানুষ এখনো পালন করে নাই পুরোপুরি, যতদিন তুমি আছো দুনিয়ায় পালন করো, এটা কর্মজগৎ। এটা একটা তাফসীর হলো আমরে শারী। আর আরেকটা হচ্ছে আমরে কওনি, আল্লাহ রাব্বুল আলামিন যেই নির্দেশ করেছেন মানে সৃষ্টিগতভাবে আল্লাহ নির্দেশ করেছেন, মানে আল্লাহর যে ফায়সালা একটা রয়েছে, চূড়ান্ত ফায়সালা যা তিনি করবেন, কোন ফায়াকুন দিয়ে। কোনটা আল্লাহর হুকুম কিনা? কোন ধ্বংস হয়ে যাও, কোন সৃষ্টি হও, কোন মরো, এগুলো আল্লাহর হুকুম না?
কিন্তু কোন হুকুম? শারঈ হুকুম না সৃষ্টিগত হুকুম? সৃষ্টিগত হুকুম। এগুলো হচ্ছে সৃষ্টি করার জন্য হুকুম, তাই না? কিন্তু আকিমুস সালাহ, নামাজ পড়ো, সালাত আদায় করো, আতুস জাকাত, জাকাত দাও, এগুলো কোন হুকুম? শারঈ হুকুম। এবার বুঝতে পেরেছেন? আমরে কওনি, আমরে শারঈ, সৃষ্টিগত হুকুম নির্দেশ আর বিধানগত নির্দেশ। তাহলে কি বলতে চাইছে এর তাফসিরে ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ তার জুজ আমার তাফসিরে বলছেন যে লাম্মা ইয়াকজি মা আমারা, আল্লাহ রাব্বুল আলামিন এখনো পুরা করেননি মা আমারা, যে সৃষ্টিগত নির্দেশ তিনি দিয়েছেন। সৃষ্টিগত নির্দেশ হচ্ছে বা দেবেন, অনেক সময় মাজি বলে ভবিষ্যতের অর্থ নেওয়া হয়, কোরআনে কারীম বহু রয়েছে। কাদ আফলাহাল মুমিনুন, মুমিনরা সফল কাম হয়ে গেছে, মানে হবে। জি হ্যাঁ, আল্লাহ রাব্বুর নির্দেশ হচ্ছে সৃষ্টিগত, যে পৃথিবী এক সময় কি হয়ে যাবে? ধ্বংস হয়ে যাবে। এই পৃথিবী আর থাকবে না, আখেরাত শুরু হবে, কিয়ামত কায়েম হবে, বিচার দিবস কায়েম হবে, জান্নাত জাহান্নামে যাওয়ার দুই শ্রেণীর মানুষ দুই ভাগ করে দিয়ে হুকুম হবে, ঠিক না? সৃষ্টিগত হুকুম আল্লাহ রাব্বুল আলামিন ফয়সালা। জি, লাম্মা ইয়াকজি, আল্লাহ ওইটা এখনো করেন নাই। মরলে কবরে গেলে কিন্তু না, কবরে যাওয়াই শেষ না, আর কবরের আযাবই শেষ না, আর কবরে আত্মা খুব নেক লোকের আরাম পাচ্ছে, সুখে আছে, এটাই শেষ না, সমাপ্তি না। লাম্মা ইয়াকজি মা আমারা, আল্লাহর যে সৃষ্টিগত বিধান রয়েছে যে কিয়ামত হবে আর জান্নাত জাহান্নামে মানুষ যাবে, কেউ জান্নাতি ফারিকুন ফিল জান্নাহ ফারিকুন ফিস সাইর, লাম্মা ইয়াকজি মা আমারা, সেটা এখন আল্লাহর পুরা করেননি, বাকি আছে সেটা। ফালিয়ানজুরিল ইনসানু ইলা তাআমিহি, আল্লাহকে চেনার জন্য আমাদের জন্য আল্লাহ যে কিছু পৃথিবীতে রেখেছেন তার কিছু দেখতে বলছেন গভীরভাবে। বলছেন মানুষ একটু গভীরভাবে দেখুক, চিন্তা করি, ইলা তাআমিহি, নজর দিক দেখুক, ইলা তাআমি, তার খাদ্য বস্তুর দিকে। কি খাচ্ছ, আল্লাহ কিভাবে খাওয়াচ্ছেন, কোথা থেকে তোমাদের খাবার পানীয় আসছে। আন্না সাবাবনাল মা সাব্বা, প্রথমত আমি আকাশ থেকে মানে মেঘমালা থেকে প্রচুর পরিমাণে বৃষ্টি বর্ষণ করি। যদি বৃষ্টি বন্ধ হয়ে যায় কোনো কিছু পাবো না, না পানি পাবো আর না খাবার পাবো। কয়দিন, কতদিন আপনি সঞ্চিত করে রাখবেন? 6 মাস, 1 বছর, 2 বছর, 3 বছর। তারপরে সুম্মা শাকাকনাল আরদা শাক্কা, এই যে বৃষ্টি বর্ষণ হইল তখন বিরান একবারে শুকিয়ে যাওয়া জমি কি হইল? আল্লাহ রাব্বুল আলামিন বিদীর্ণ করলেন, তাতে ফাটল ধরল, নরম হইল। এত নরম হইল, চাষাবাদের যোগ্য হইল চাষাবাদ করলে। আর চাষাবাদ যদি নাও করা হয় তাহলে এই ভূগর্ভে অনেক বীজ গাছপালার পড়ে আছে, পাখিতে ফেলেছে, উড়ে এসে পড়েছে, যেভাবে হোক না কেন, তখন কি করবে? সেই জমিন ভূমি মাটি বিদীর্ণ করে গজিয়ে উঠবে, অঙ্কুর গজাবে, হয় না? এমন এমন গাছ দেখতে পাই মাঠে ঘাটে, আরে কে বীজ এখানে কে নিয়ে আসলো রে? আল্লাহ ভালো যায় কে নিয়ে আসলো, ঠিক না? ফাম্বাতনা ফিহা হাব্বা, সুতরাং এই জমিনে পৃথিবীতে আমি কি করি? শস্য, হাব্বান মানে দানা শস্য, ধান, গম, শস্য, যত রকমের শস্য রয়েছে, হাব্বান শস্য, তাতে উদ্গত করি। ওয়াইনাবান, আঙ্গুর উদ্গত করি। ওয়া কাজবান, শাকসবজি, কাজবান হচ্ছে তাজা শাকসবজি যেগুলি মানুষেও খায়, আবার গবাদি পশুতেও খায়। গবাদি পশু যেগুলো শাক, আমরা বাঙালির তো অনেক শাক খায়, মাশাআল্লাহ, মানুষও শাক বানিয়ে খাচ্ছে আর গরুকে খাওয়াচ্ছে, খায় না? জি। ও জৈতুন ও নাখলা, এবং জৈতুন আমি উদ্গত করি। ও নাখলান, খেজুর, হ্যাঁ খেজুর গাছ এবং খেজুর উদ্গত করি। ও হাদাইকা গোলবা, এবং ঘন বৃক্ষ বিশিষ্ট। গোলবান মানে হচ্ছে ঘন নিবিড়, আর হাদায়েক বহু বচন, বাগ বাগিচা, বাগান। জি হ্যাঁ, ও হাদাইকা গোলবা মানে না, মানে ঘন বৃক্ষ গাছ বিশিষ্ট বাগান সহ আমি কি করি? উদ্গত করি, মানে আবাদ করি। ও ফাকিহা, এবং বিভিন্ন রকমের ফলমূল। ও আব্বান, এবং ঘাস লতা পাতা। জি, ফাকিহা মানুষের খাদ্য, যেটা মানুষকে খেতে স্বাদ লাগে, ফলমূল। আর আব্বান হচ্ছে গবাদি পশুর খাদ্য, যতগুলি ঘাস রয়েছে, লতা পাতা রয়েছে, এগুলো মানুষ তো খাই না, কিন্তু মানুষের গবাদি পশু ওগুলো খাই। তাই আল্লাহ বলছেন মাতা আল্লাকুম, এই সমস্ত সৃষ্টি হচ্ছে তোমাদের ভোগের সামগ্রী হিসাবে। ওয়ালি আনআমিকুম, এবং তোমাদের গৃহপালিত বা গবাদি পশুর ভোগের সামগ্রী বা খাদ্যবস্তু হিসাবে। ফাইদা জাআতিস সাখা, এই তো দুনিয়া, কিন্তু দুনিয়া একদিন ধ্বংস হয়ে যাবে। কখন সেটা? যেই দিন বিকট শব্দ আসবে।
সাখা এমন ভয়ঙ্কর বিকট শব্দ, সাখাতুন বলা হয়েছে। সাখা মানে এমন বিকট শব্দ হওয়া যেই শব্দ কানের পর্দাকে ফাটিয়ে দেয়। কিয়ামতের জন্য যে সিংহায় ফুৎকার দেওয়া হবে তাতে মানুষের যারা সেই সময় বেঁচে থাকবে আর তাদের উপর কিয়ামত কায়েম হয় তারা সবাই কিন্তু অসৎ পাপিষ্ট হবে। তার আগে মমিনদের রূহগুলিকে আল্লাহ কবজ করবেন, মমিন উঠে যাবে, আল্লাহকে স্মরণ করার কোনো লোক থাকবে না, আল্লাহর ইবাদত করার কোনো লোক থাকবে না, যে মর্মে রয়েছে হাত্তা লা ইউকালু ফিল আরদি আল্লাহ আল্লাহ, যতদিন পর্যন্ত আল্লাহ বলনেওয়ালা মানে আল্লাহর জিকির নয়। আবার বেদাতে এনেছে যে আল্লাহর জিকির করনেওয়ালা যতদিন থাকবে, এই জিকির পার্টি বেদাতি জিকির পার্টি ততদিন নাকি কিয়ামত কায়েম হবে না। বল ব্যাখ্যা, আল্লাহর নাম লেনেওয়ালা মানে আল্লাহর প্রতি বিশ্বাসী মানুষ যতদিন থাকবে, মুমিনরা যতদিন থাকবে ততদিন পর্যন্ত কিয়ামত কায়েম হবে না। এদের রূহ কবজ, কারণ আল্লাহ অত কষ্ট মুমিনকে দিতে চান না। কাফেরদের ওপর কিয়ামত কায়েম হবে, বেদিনদের ওপর কিয়ামত কায়েম হবে, পেট পূজারীদের ওপর কিয়ামত। যেই দিন এই বিকট ভয়ঙ্কর শব্দ আগমন করবে, ইয়াউমা ইয়াফিরুল মারউ, সেই দিন কিয়ামত কায়েম হয়ে যাবে। আর সেই দিন প্রত্যেক মানুষ পালায়ন করবে নিজের ভাই থেকে, নিজের মাতা থেকে, নিজের পিতা থেকে, অসাহেবাতিহি নিজের স্ত্রী থেকে, ওয়াবানিয়ে নিজের সন্তান সন্ততি থেকে। কেন পালায়ন করবে? কারণ ভয় করবে যে কী জানি কি বলে, আমি ওইসব করতে পারবো না। হ্যাঁ, ভয়ে পালাবে। প্রত্যেক মানুষের সেই দিন এমন অবস্থা হবে, শানুন মানে অবস্থা হবে, যা তাকে ব্যতিব্যস্ত করে দেবে। ইয়গনিহি মানে যা তাকে কি করবে? ব্যতিব্যস্ত করে দেবে, নিজের নিয়ে ব্যস্ত হয়ে যাবে। নাফসি নাফসি সবাই বলবে, কি নাফসি নাফসি। কে কথা বলবে? একমাত্র কে কথা বলবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস রয়েছে, আল্লাহর সাথে একমাত্র কথা বলবে সেই দিন, সহিহ বুখারী হাদিস, ওয়ালা ইয়াতাকাল্লামু ইয়াওমাইযিন ইল্লা রাসূলু, রাসূলগণ ছাড়া সেই দিন কেউ কথা বলার সাহস করবে না। তারপর অন্যান্য নবী রাসূল কেউ সুপারিশের জন্য আসতে রাজি হবে না, সেই হাদিসও জানা আছে আপনাদের। শেষ পর্যন্ত সমস্ত মানুষ ছুটে যাবে কার কাছে? যখন আদম থেকে নিরাশ, নূহ থেকে নিরাশ, ইব্রাহিম থেকে নিরাশ, মুসা ঈসা সবার আলাইহিমুসসালাম জামিয়ান তাদের থেকে নিরাশ, তারা কেউ রাজি হলো না। নাফসি নাফসি ইযহাবু ইলা গায়রি, যাওয়ার কাউকে খোঁজো, আর কাউকে খোঁজো। তখন আসবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে, আর পীরেরা বড় বড় জাহাজ নিয়ে আসবে। হ্যাঁ জি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ছিল বাপদাদা ছিল, ওয়াজাদনা আলিহা আবান, আর বলিয়েন না মক্কার মুশরিকদের মতো যে বাপদাদা করে এসেছে আমরাও করবো। বাপদাদা ভুল করেছে, আল্লাহ মাফ করে দেন, তারা জানতো না, কিন্তু আপনার চোখ খুলে গেছে, এখন চোখ খুলে কোরআন হাদিস মেনে চলে। ওজুহু ইয়াওমাইযিন মুসফিরা, এখন মানুষকে আল্লাহ দুই ভাগে ভাগ করছেন। হাসরের মাঠে মানুষ দুই ভাগে বিভক্ত হবে। এক দলের চেহারা, বলছেন কতক লোকের চেহারা এমন হবে, ইয়াওমাইযিন সেই দিন, মুসফিরা কি হবে? উজ্জ্বল হবে। মুসফিরা উজ্জ্বল হবে। দাহিকাতুন, জি হাসি মুখে, তো দাহিকা ঝাঁকো মানে তার হাসি মুখে, আরে হাসবে সেই দিনও, হাসি খুশি সেই দিন, জি সহাস্য হবে। মুস্তাবশিরা, আর প্রফুল্ল হবে, আনন্দিত হবে সেদিন, ভিতরে আনন্দ আর চেহারায় হাসি ফুটবে। জি এই জন্য দাহেকা বলা হয়েছে, মুস্তাবশিরা বলা হয়েছে। আর আনন্দ কখন হয়? যখন মানুষের জন্য সুসংবাদ হয়। কখন? দুঃসংবাদে আনন্দ হয়, কখন আনন্দ হয় না। আনন্দিত তখনই হয় যখন সুসংবাদ আসে। ফেরেশতারা বলবে ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, সুসংবাদ জান্নাতের তোমাদের জন্য। লাকুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, আরে দুনিয়াতেও সুসংবাদ ছিল তোমাদের জন্য, এখন আখিরাতে তোমাদের জন্য সুসংবাদ। এ বুশরার কথা রয়েছে, ওখান থেকে মুস্তাবশিরা। ওয়া ওজুহু ইয়াওমাইযিন আলাইহা গাবারা, আর কতক চেহারা সেই দিন কাফের এবং কাফেরদের অনুসারী, কাফেরদের সাথে থাকা ভালোবেসেছে দুনিয়ায়, কাফেরদের মতো কর্মকাণ্ড ভালোবেসেছে, কাফেরদের মতো সালাতের সময় ঘুমিয়ে থেকেছে, কাফেরদের মতো শিরিক করেছে, ধর্মের নামে কুসংস্কার বিদাত করেছে। জি হ্যাঁ, সুতরাং তাদের সাথেই উঠতে হবে, বিনা তওবায় চলে গেলে, বিনা সংশোধনে চলে গেলে। সেই দিন কতক চেহারা কি হবে? আলাইহা গাবারা, সেই চেহারাগুলি ধুলো ধূসরিত হবে, সেগুলিতে ধুলো বালি ছেয়ে থাকবে। সুবহানাল্লাহ। গাবার, গোবার থেকে, গোবার মানে এই যে আমাদের পূর্ব এলাকায় সৌদি আরবের ইস্টার্ন প্রভিন্সে মিনতাকা শারকিয়া, এতে যে ধুলো উড়ে, তখন এটাকে কি বলা হয়? আরবিতে গোবার বলে, এই যে গাবারা, ওখান থেকে কতক চেহারা ধুলো ধূসরিত হবে। তার হাকুহা কাতার, আর কালিমা তাদের মুখমণ্ডলের চেহারায় ছেয়ে যাবে, কালো হয়ে যাবে। আল্লাহু আকবার, কালো হয়ে যাবে তাদের চেহারা। উলাইকা হুমুল কাফারাতুল ফাজারা, তারা কারা? যারা হচ্ছে কাফের এবং পাপিষ্ঠ। হয় কাফের
আর কাফের না হলে এত পাপিষ্ঠ যে কাফেরদের মতো, তাদের কাছে জেনা আর জেমাই কোনো পার্থক্য ছিল না, জেনা আর স্ত্রী সহবাসে কোনো পার্থক্য ছিল না। তাদের কাছে পয়সাই ছিল মুখ্য, দুনিয়ার স্বার্থই ছিল মুখ্য। তার জন্য খুন করতেও দ্বিধা না, জুলুম করতেও দ্বিধা না, সুদের টাকা আর মেহনত করা ডিউটি করা টাকায় কোনো পার্থক্য ছিল না, ঘুষের টাকা আর সরকারি বেতনে কোনো পার্থক্য তাদের কাছে ছিল না, শিরক করা আল্লাহর ইবাদত করায় কোনো পার্থক্য ছিল না, মসজিদে গিয়ে সালাত আদায় করার মাজারে সেজদা করে কোনো পার্থক্য ছিল না, লাইলাতুল কাদার আর শবে বরাতে তাদের কোনো পার্থক্য ছিল না, ঈদুল ফিতর, ঈদুল আজহার, ঈদে মিলাদুন নবী, এই 3 ঈদে কোনো পার্থক্য ছিল না, সবটাই সওয়াবের কাজ। জি হ্যাঁ, জি হ্যাঁ, এরা হলো ফাজারা, এরা হলো ফাজারা। এই অবস্থায় যদি চলে যায় তো এদের চেহারাগুলি সেদিন মলিন হবে, কালো হবে, ধুলো ধূসরিত হবে। আল্লাহ যেন আমাদের হেফাজত করেন, তৌহিদ সুন্নাতের পথে চলার তৌফিক দান করেন এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সার্বিক ক্ষেত্রে অনুসারী হওয়ার তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন ফরজ ওয়াজিবের হেফাজতের তৌফিক দান করেন এবং শিরক বিদআত থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন, হারাম নাজায়েজ থেকে আমাদেরকে বাঁচিয়ে রাখেন, চরিত্র ভালো গঠন করার তৌফিক দান করেন, মন্দ কথা কাজ থেকে, খারাপ চরিত্র থেকে, নিচু শ্রেণীর মানুষের চরিত্র থেকে আল্লাহ আমাদেরকে যেন বাঁচিয়ে রাখেন, হালাল রুজিতে বরকত দান করেন, হারাম রুজি থেকে দূরে রাখেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।